সঙ্গে সীতামা বলছে বাবা রে আমি কোনোদিন রথে চাপিনি, তাহলে আমাকে চাপিয়ে নে। সেদিন চুলের মুষ্টি ধরে আমি সীতামাকে রথের উপরে তুলে দিই। আমার মতো খারাপ লোক জগতের বুকে আছে, পরের নারীকে চুলের মুষ্টি ধরে রথের উপরে তুলে নিই। একদিন আমি আর আমার মা চলে যাচ্ছি, তো একটা ছোট্ট পাড়া নালার মতো আছে, সেখানে বাঁশের সাহায্য করা আছে, খুব গভীর, এই কুইয়া নদীর মতো। সেতুটা ভেঙে দুজনেই পড়ে গিয়েছে, মাও পড়ে গিয়েছে, আমিও পড়ে গিয়েছি। আমি পড়ে গেলাম, যখন কষ্ট করে বললাম মাকে, বললাম মা ধরবো, বলে ধর। আমি যখন ধরতে যাচ্ছি বলছে তোর বাবা যেখানে ধরেনি সেইখানে ধর। বলতে পারেন আমার বাবা আমার মায়ের ধরেনি কোথায়? যেখানে সেখানে হাত দিলে হবে না, যেখানে সেখানে হাত দিলে অপবিত্র হবে। একমাত্র ছেলে পড়ছ, বাবার কোনোদিন অধিকার নাই মায়ের কেশ আকর্ষণ করা। বাবা কোনোদিন মায়ের চুলে ধরতে পারে না, এই জায়গা ধরতে পারে কে? তার ছেলে। তাহলে আমি মা হিসাবে তাকে নিয়ে আসছি, আমি ছেলে হিসাবে কেসে ধরে, আগে কেসে জানিয়ে তারপরে কেসে ধরে রথে পুষ্পক রথে তুলে উড়িয়ে আস্তে আস্তে এক পক্ষী, তার নাম হচ্ছে জটায়ু, আমাকে বাধা দেবার চেষ্টা করেছিল। সেদিন চন্দ্র আস্পর্শ দিয়ে একটা পাখা আমি কর্তন করে দিয়েছি। কেন ওকে বাঁচিয়ে রাখলাম? কেন? রাম এলে বলল রাবণ রাজা নিয়ে গিয়েছে, রাবণ রাজা নিয়ে গিয়েছে, নিশানাটা বাবা রেখে ওরে রাবণ রাজা নিয়ে গিয়েছে, ঠিকানা বাবা রেখে দিলাম। রাবণ রাজা নিয়ে গিয়েছে, সীতামাকে নিয়ে এসে লঙ্কার অশোক কাননের মধ্যে রাখলাম। কেন? আগে পালাই প্রশ্ন করেছিল, উত্তরটা করেছিলাম কিন্তু পরিষ্কার করে দিন, এবার পরিষ্কার করে দিন। মানে শেষের জিনিস আগে দিলে তো হবে না, সেই মাঝির ভোজ খাওয়া সব খাওয়া দাওয়া হয়ে গেছে। আরে শাকটা দিতে মনে নয়, মানে চাটনি পর্যন্ত পড়ে গেছে, দিকে শাক দিতে মনে করে গেছে মাঝি। মাঝির ভোজ তো মানে শাকটাই দিতে মনে নাই। আর শাকটা কখন দেয়? সবার আগে। বলে আরে সবার আগের জিনিস শেষ কালে কি করে দিবি? বলে যত লোক খেয়েছে সব উপর করে শোয়াই দে। প্রথমে জিনিস প্রথমে দিতে কথা তো দেয়া যাবে না, পাছা থেকে ভরিয়ে দে, পাঁচন দিয়ে ঠেলে। তাহলে ওই জিনিস করে দিলে আপনার শেষের জিনিস আগে, আর আগের জিনিস শেষের জিনিস তার কাজ হবে। এর একটা ধারাবাহিকতা আছে। এই অশোক কাননে রাখলাম কেন? গান্ধরীজি কখন কেন এনেছি রামধনে? বাবা গো শশক নাসিয়া, অশোক লোভিতে বাবা শশক নাসিয়া, অশোক লোভিতে রেখেছি অশোকে জনক দুহিতে, আপনার হিতে সকার্য সাধিতে, লঙ্কার মাঝেতে নবযুদ্ধ হইরে, লঙ্কার মাঝেতে নবযুদ্ধ এনেছি, এরাম ধনে কেন 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 এনেছি। আমি বলতে চাই নাই, কিন্তু পাল্লাদার আমাকে বল্লা করেছে। ঠাকুর মশাই দোষ দিন না, ও নিজে নিজে বলছে ভাগ্যে জামাই ঘরে এলো তাই শাশুড়ির ছেলে হইলো নাকি বলছিল। আমি ওখান থেকে বসে বসে শুনলাম, আপনারা বাসা এখানে শুনলেন? ও মা তোমরা শুনলে না? এই কথাটাই বলছিল নাকি? তাহলে তোর বাবা ভালো। আচ্ছা এইরকম ছেলে জন্মের সময় এদিকে লবণ দিয়ে মেরে দেওয়া উচিত নয়, যে মায়ের নামে কেলেঙ্কারি করে। এর বাবার বউ হয়েছিল 749টা, বিয়ে করেছিল রাজা দশরথ 749। তার মধ্যে একটারও বাবা সবকটা পাঁচা গাছ। হঠাৎ দেখছে 3টে গাছে মোচা চলে এসেছে। আশ্চর্য জিনিস।
তিনটে গাছে মোচা এসছে, 749টি তাল গাছ, সবকটা পাঁচা। হঠাৎ দেখছি এক বছর তিনটে গাছে মোচা চলে এসেছে। আসতেও পারে, ভাগ্য ভালো হলে তুমি চলে আসবে। এই লোক কেন, ওটা আমি জানতাম না, আজকে আমার পাল্লা দাদার মুখে শুনলাম। ওর জামাই বাবু এসে মোচা ধরিয়ে ফেলেছে। ধন্য ছেলে তুমি, তোমাকে প্রণাম করা উচিত। আচ্ছা বলে, নিজের মায়ের কলঙ্ক কেউ নিজে নিজে গাইবে? বড় মজার জিনিস, কবি গান অত সস্তা গান না, বলে দিলেই হবে না। পেছনে একটা লোক দাঁড়িয়েছে, কীর্তন নয়, হাত পা ছুড়ে যেমন হলে বলিয়ে দিলাম, যা মনে হচ্ছে বলিয়ে দিচ্ছি, কিন্তু কবি গানে তা হবে না। তোমাকে ঠিক নিখুঁত বলে যেতে পারবে, না হলে পেছনে আমি বসে আছি। ছেলে ভালো, ছেলে ভালো, ছেলে খারাপ নয়। আসলে বামন মারার বেটা তো এই নামটাকে বামুন মারার বেটা মেরেছিল কাকে? অন্ধমুনির পুত্র সিন্ধুকে। ব্রাহ্মণ বধ করে তারপরে রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্নের জন্ম হয়েছিল। তাহলে বাবাকে বামুন মারা, আর রামকে তার বেটা। তোমার নামের গুণে এত যদি গুণ হয়, তাহলে তোমার বাবাকে ভূত হইতে হয়? তোমার বাবা তোমাকে রাম রাম বলে ডাকেনি কোনোদিন? যদি বলে না না নামে কাজ নাই, তাহলে নামে জানো জামিল। ছিল ব্রাহ্মণের ছেলে, প্রতিদিন পশু শিকার করে, জানাই কথা বলে। পশু মানে বিক্রয় করে বৈশাখালয়ে যায়। একদিনে তার বাড়িতে নারদ পৌঁছায়। নারদ মুনি সেবা নিয়ে তার কাছে গেল। অর্ধাঙ্গিনীর মা তাতে হাতটা বুলালো। অর্ধাঙ্গিনীকে বলছে, মা তোর সেবাতে আমি তুষ্ট হয়েছি, আমি তোকে একটু আশীর্বাদ করবো। বলে কি আশীর্বাদ করবে বাবু? তোর একটা পুত্র হলো, যখন হবে নারায়ণ বলে নাম রেখে দেবে। যথা সময়ে সন্তান হলো, জানাই কবির গানে। নারায়ণের নামে ডাকে বিশ্বের বাগানে। এবার নারায়ণের নামে রাখে আমার অজামিল, যে মৃত্যুর কোলে বাবা ঢলিয়ে পড়িয়েছে। শেষ দিনে অজামিল কোন কর্ম করে, একটু জল দাও নারায়ণে, জানাই প্রকাশ করিয়ে। নারায়ণ বাবা একটু জল দে, মারা গেল। লাভ কি হলো? যমদূত এলো, বিষ্ণুদূত এলো। যমদূত বলছে কোনদিন নাম করে নিয়ে, কোনদিন ভালো কাজ করে নিয়ে যাবে জমালয়, নরকে যাবে। আর বিষ্ণুদূত এসে বলছে তা হবে না, এ মরার আগে আমাদের গোবিন্দের নাম একবার করেছে। যদি করে থাকে অজামিল, যদি তার বেটার নাম করে স্বর্গে যায়, তাহলে দশরথ ভূত হবে না? সেই নামই তো নাম। যদি নারায়ণী নাম হয়, তাহলে তোমার নামে ভূত হবে কেন? ও মাল এ মাল নয়, সোনার সিটি গোল এক হবে না। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদির আদি গোবিন্দ সর্বকারণের কারণম। সেই কৃষ্ণর সঙ্গে রামকে তুলনা করে দিলে হবে না। এতে চাংশ কলা পুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। রাম কোনদিন নিজেকে ভগবান বলতে পারবে না, এর প্রমাণ দিতে পারবে না। এই জন্য তোমাকে জিজ্ঞেস করেছিলাম, তোমাকে মর্যাদা পুরুষোত্তম রাম বলে কেন? কেউ শুনেছেন বাবার কালে আমরা গাছে আপেল ফলে? ঠাকুর মশাই গাব গাছে কোনদিন আম ধরবে না? পাঁচালিটা শুনেছেন না? প্রশান্ত দা, আমার রামের যা অবস্থা, ওরে ছড়া পাতার কাপ কাটছে, গাইব
তোমরা শুনে হ্যাঁ বেশ গাও। কোনো কালে আমে ধরেছে গাবে গাছের ডালে তোমরা শুনেছ কোনো কালে আম ধরেছে গাব গাছে ডালে শুনেছ কোনো কালে আম ধরেছে গাব গাছে ডালে শুনেছ কোনো কালে আম ধরেছে গাব গাছে ডালে শুনেছ কোনো কালে আম ধরেছে গাব গাছে তোমরা শুনেছ কোনো কালে আমি ধরেছে গাব গাছের ডালে আপনারা কেউ কোনোদিন শুনেছেন যে আম গাব গাছের ডালে ধরে? দেখলাম যে গরু বসে আছে একটা যে গরু বসে আছে বাবা গো বেগুন গাছে ভাই রে বেগুন গাছে ঠ্যাং তুলে রে বেগুন গাছে ঠ্যাং তুলে আম ধরেছে গাব গাছে ডালে তোমরা শুনেছ কোনো কালে আম ধরেছে গাব গাছের ডালে তোমরা শুনেছ কোনো কালে একটা যে বাছুর বাঘের মাথা খাইছে যে অন্ধ লোকে দেখছে ঠাকুর বলছে বোবা রে। ভাই রে অন্ধ লোকে দেখছে ঠাকুর বলছে বোবা রে আমার রামের অবস্থা থেকে এই জায়গায় দাঁড়িয়েছে। কি বললাম তো? একটাই এই যে বাছুর যে বাঘের মাথা খাইছে যে হয় বাঘে গরু খায় না গরুতে বাঘ খায়? তাহলে গান ভুল গাইছি। অন্ধ লোকে দেখছে ঠাকুর বলছে বোবা রে যে অন্ধ সে আবার ঠাকুর দেখছে। আসতে ভাই এই দিয়ে বাচ্চু দিয়ে বাঘের মাথা খাইছে যে 2000 সালে পান্নে দুর্গা ঠাটটা ভেসে পালিয়ে মাটি মাটি খসে গিয়েছে মাঠে এক জায়গায় লেগে গেছে একজন গরু চড়া দিয়েছে একটা ইন্ডিয়া ছেড়িয়ে দিয়েছে আর বাঘের মাথায় যে খড়গুলো আছে করে টেনে টেনে ছিঁড়ি ছিঁড়ি খায়। আর একটা অন্ধ সে গিয়ে দুর্গা পুজোর দিনে বলছে আহা কত সুন্দর দুর্গা হয়েছে। না রে বান্নে দুর্গা পালিয়েছে দুর্গা দেখলি কি করে আর তখন কথাতে ওই জিজ্ঞেস করছে কে সে তো বোপা। আমার কর্মী গান করা রামচন্দ্র বোধহয় ঠিক এরকম একটা যে বাছুর বাঘের মাথা খাইছে যে অন্ধ লোকে বলছে কথা বলছে বোবা রে। ভাই রে অন্ধ লোকে দেখছে ঠাকুর বলছে বোবা রে আবার অন্ধ লোকে বাবা দেখছে ভাই রে অন্ধ লোকে বাবা দেখছে ঠাকুর আরে বোবাতে কথা বল ওরে বোবাতে কথা বলে রে বোবাতে কথা বলে আমি ধরেছে গাব গাছের ডালে তোমরা শুনেছ কোনো কালে আমি ধরেছে গাব গাছের ডালে তোমরা শুনেছ কোনো কালে তোমাকে জানতে আমার বাকি আছে। এর বাবা ছিল বউ বসে তার বেটা কেমন হবে? এর বাবাকে একটা বউ বলেছে বেটাকে বন্যা দিতে হবে বউ বসে রাম সেও ছিল বউ বসে লক্ষ্য করুন বউ বলছে সোনার হরিণ ধরি না মানে পেছন পেছন ধরছে আপ ডাউন জ্ঞান একদিন রাজামশাই জিজ্ঞেস করছে একজনকে বলে কটা বইয়ের কথা শোনা লোক আছে খুঁজে বের করে দিবি বলে হ্যাঁ বলে কি করে দিবি বলে দুটো বড় ঘর করো দিয়ে দুটো সাইন বল লিখে দাও যারা বইয়ের কথা শোনা এই ঘরে আর যারা বইয়ের কথা শোনো না তারা এই ঘরে গোটা পঞ্চায়েতের লোককে ঢোল দিয়ে দিল বলে চলে এসো সব এসে সাইনবোর্ড দেখছে ঢুকে পড়ছে রাজামশাই মন্ত্রীকে নেমেছে চলো মন্ত্রী দেখে আসি কেমন অবস্থা গিয়ে দেখছে বইয়ের কথা শোনা করা যায় কান্দের উপরে চেপে বসে আছে রাজা মাথায় হাত দিয়ে বলছে আমার রাজ্য আর চলবে না বলে কেন সবাই তো বইয়ের কথাই ওঠা বসা একজন এখন বইয়ের কথা না শোনা ঘরে ঢুকে বসে আছে মাঝখানে কেউ নাই একজন এই রামের মতো বসে আছে
রাজামশাই কি বলছে, তুমি পুরুষে আমার দেশের মধ্যে। বলে কেন রাজামশাই? বলে তুমি বইয়ের কথা শোনো না, সাইনবোর্ড পড়িয়েছো? বলে পড়েছি। ভালো পুরুষ তুমি, বইয়ের কথা শোনো। বলে কে বলেছে আমি বইয়ের কথা সব থেকে বেশি শুনি? বলে কেন তাহলে তুমি এই ঘরে বসে যাও? বলে আমি যখন বাড়ি থেকে বেরিয়েলাম বউ বলিয়ে দিয়েছে যেখানে ভিড় হবে সেখানে বসো। ওই ঘরে ভিড় আছে তাই ফাঁকা জায়গায় বসে। একটা ধাড়ি ছাগল দেখলাম নৌকা খাই কিনে, 14 গোলা ধান খেয়েছে শাস্ত্রেতে বলে। এই রে 14 গোলা ধান খেয়েছে শাস্ত্রেতে বলে। চিন্তা করে দেখেছেন, দোষ করবে একজন আর একজনের ঘাড়ে চাপিয়ে দেবে। এদের কাজটা হচ্ছে এইরকম। যারা ভগবানের সঙ্গে মেলামেশা করে তাদের জীবনের সত্য কথা বলতে পারে। শাস্ত্রে যেখানে হাতে দেন একবার সত্য যুগে কলিযুগ পর্যন্ত চলে যান। যারা ভগবানের সঙ্গে মেলামেশা করে তারা কোনোদিন সত্য কথা বলে না, মিথ্যা কথা ছাড়া বলবে না। বিভীষণ কে জিজ্ঞেস করছে ছেলেটা কার? বলছে রাবণের কোনো ভাই ফোঁটা। কেন বলতে পারছিস না আমার বেটা? মরে যাওয়ার পরে বলছে আমার ছেলেটা মরে গেল। কত বড় শুয়োরের বাচ্চা। নিচে নামতে নামতে চলে যান। যত দূর যাবেন যারা ভগবানের সঙ্গে মেলামেশা করে তারা কোনোদিন সত্যবাদী হয় না। একে লক্ষ্য করে যদিও গানটা রামায়ণের উপরে মহাভারতের দিকে যাওয়া আমার উচিত নয়, মহাভারত লক্ষ্য করে দেখেন অর্জুনকে লক্ষ্য করেন গুরুদেবকে মিছে করে সারা বলবেন ভগবানের সঙ্গে মিশছে বলে অসত্যম হত মিছে কথা। আপনি যেখানে যাবেন ভগবানের সঙ্গে যারা মেলামেশা করে তারাই মিথ্যাবাদী। লক্ষ্য করুন, এক বান্দরওয়ালা বান্দর খেলাতে গিয়েছে, একটা বানর আর একটা ছাগলের পাঁঠা দুটো নিয়ে চলে আসছে। আসতে আসতে দেখছে বাড়ি যাবে অনেকদিন পরে, ছেলেগুলা কি খাবে? একবার দই নিয়ে যায়। একবার দই কিনে নিয়েছে, দেন নৌকায় চেপে চলে যাচ্ছে। বসে বসে যেতে যেতে বান্দরটা টুকটুক করে দেখছে ভাঁড়ে কি আছে দেখবো, কাগজটা ফুটো করে দিয়েছে, দই তো সব সেই নেই। দেখছে আমাকে তো মারবে। তখন বাদ বাকি যেটা লেগেছিল হাতে করে মুছে নিয়ে পাঁঠার দাড়িতে বুলিয়ে মাঠটা কে খাবে? এটা তোমাদের অভ্যাস নাকি? ওই পাঁঠার দাড়িতে বুলিয়ে দেয়। একটা ধাড়ি ছাগলে নৌকা খাই গিলে। একটা ধাড় ছাগল, একটা ছাগল একটা নৌকাকে গিলে খাই হয়। আগেকার মেয়ে এগুলো খেলা করতো, গাছের পাতা নিয়ে নৌকা তৈরি করতো। নৌকা তৈরি করে খেলা করছে, গাছতলায় বসে বসে একটা ছাগল চড়াট করতে করতে ওই পাতা দিয়ে নৌকা তৈরি করেছে খেয়ে। মিথ্যা কথা বললে তো হবে না। একটা ধাড়ি ছাগল দেখলাম নৌকা খাই দিলে, 14 গোলা ধান খেয়েছে শাস্ত্রেতে বলে। ওই রে 14 গোলা ধান খেয়েছে শাস্ত্রেতে বলে। একটা পিঁপড়েই ওঠে বাবা গাছের ডালে। একটা পিঁপড়েই ওঠে মামা গাছের ডালে। একটা পিঁপড়ে গাছের ডালে উঠেছে কি জন্য? বাবা ডাল ভেঙে গেল ঝুলে। ডাল ভেঙে গেল ঝুলে রে, ডাল ভেঙে গেল ঝুলে। আমি খোঁজেছে গাব গাছের ডালে। তোমরা শুনেছো কোনো কালে? আমি খোঁজেছে গাব গাছের ডালে।